Welcome to Success Educare Lab. Dear all primary teacher aspirants, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জানুয়ারির 31 তারিখে প্রায় 11,758 পোস্টের এগেনস্টে মাত্র 9,533 এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করেছিল। এটাই সেই লিস্ট, ঠিক আছে। এবং তার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে গেছে, স্টেট ওয়াইজ কাউন্সিলিং শুরু হবে। আর এরই মধ্যে তোমরা আরো খবর কম বেশি অনেকে পেয়েছো, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে যেটি আবারও 2022-এর জন্য, যারা 22-এর টেট পাস করে আছে তাদের জন্য আবারও ইন্টারভিউ শুরু হবে। এবং সেই ইন্টারভিউ লোকসভা ভোটের পরে শুরু হতে পারে, মানে মোদ্দা কথায় 2024-এর মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সেখানে প্রচুর ভ্যাকান্সি আছে, প্রচুর ভ্যাকান্সি একটা অ্যানাউন্সমেন্ট চলছে। অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডারে একটা লিস্ট, সমস্ত এলিজিবল ডিএলএডদের একটা লিস্ট বার করতে বলা হয়েছে, সেগুলো বার করবে। তার জন্য ইন্টারভিউ প্রিপারেশনটা নেওয়া খুব জরুরি এখন থেকে। আজকে আমি এই তোমাদের শেয়ার করব আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স। আমি 2017 এবং 2023-এর ইন্টারভিউ এক্সপেরিয়েন্স, কিভাবে আমার কি কোশ্চেন করা করেছিল, কিরকম ভাবে জবাব দিয়েছিলাম, এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর শেয়ার করব তোমাদের কিভাবে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন নেবে, ইম্পর্টেন্ট টিপস, বিভিন্ন রকমের কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, সিলেবাস কি আছে, এখান থেকে কি কি প্রিপারেশন নেওয়া যায়, তোমাদের সঙ্গে এই 3টি বিষয় শেয়ার করব। তো চলো তাহলে শুরু করা যাক। 2017 সালে যে টেট ইন্টারভিউ আমি দিয়েছিলাম সেটি সম্ভবত আলিপুর হয়েছিল। প্রথমে আমি ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আমাদেরকে ডাকা হয় এক এক করে। আর প্রথমে আমি মে আই কামিং বলে ইন্টারভিউ রুমে গেলাম। ওনারা সম্ভবত 3 থেকে 4 সদস্য ছিলেন। আর সমস্ত সদস্য ছিলেন প্রবীণ, অর্থাৎ বয়স্ক সদস্য ছিলেন, সিনিয়র। প্রথমে আমি গুড মর্নিং গুড নুন বললাম, যেহেতু দুপুর ছিল। ওনারা বললেন বসো। আমি থ্যাংক ইউ অফ অল ইউ বলে সামথিং বলে বসলাম। তারপর জিজ্ঞেস করলো তোমার নাম কি। আমি বললাম আমার নাম বললাম। তুমি কোথা থেকে এসেছো, আমার যেখানে বাড়ি বা সেখানে অ্যাড্রেসটা বললাম। তারপর জিজ্ঞেস করলো তোমার এখন তুমি বর্তমানে কি করছো। তখন আমি টিউশনই পড়াতাম, তখন টিউশনই পড়ানোর কথা বলেছিলাম। তারপর তোমার সম্বন্ধে কিছু বলো, সেলফ ইন্ট্রোডাকশন দাও। তো আমি প্রথমে আমার নাম, পিতামাতা, ভিলেজ, যেগুলো বলতে হয় ইন্ট্রোডাকশনে, সেগুলো বললাম। তারপরে আমি আমার কোয়ালিফিকেশন বললাম, ঠিক আছে। বললো তোমার প্রিয় খেলার নাম কি। আমি আমার প্রিয় খেলা বললাম, সাঁতার কাটা, সাঁতার। তারপরে বর্তমানে প্রাইমারি বোর্ডের সভাপতির নাম কি, শিক্ষাপতির নাম কি। সম্ভবত আমি বলতে পারিনি সম্ভবত এটা। তখন ডক্টর আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু একটা প্রশ্ন আমাকে করেছিল, ঠিক আছে। তারপরে আমাকে প্রশ্ন করলো তুমি তো ইংরেজি অনার্স নিয়ে পড়ছো, প্রাইমারি চাকরি করবে কেন, তোমার প্রিয় হবি কি। তো আমি প্রাইমারি চাকরি করবো কেন এ ব্যাপারে আমার নিজের মতো করে অ্যান্সার দিয়েছিলাম। আমার পড়াতে ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, শিক্ষকতা করতে আমার ভালো লাগে, এইগুলো আমি বানিয়ে বানিয়ে কি বলেছিলাম। কিছু বানিয়ে কিছু অরিজিনাল সব নিয়ে পড়ছিলাম। তারপরে তোমার প্রিয় হবি কি, আমি বললাম আমার প্রিয় হবি সাঁতার, সাঁতার কাটা। তো এটা নিয়ে এবার শুরু হলো প্রশ্ন, সাঁতারের সুইমিং এর কয়টি ভাগ থাকে। আমি 2টি ভাগ বললাম, একটি ভাগ আমার মনে পড়ছিল না। তো ওরা আবার আমাকে সাহায্য করলো, সেটা আমি সেটা পর্ব শেষ হয়ে গেল। তারপরে সাঁতার নিয়ে বর্তমানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে কিছু যারা কোশ্চেন করলাম, মনে সম্ভবত এগুলো পারিনি, ঠিক আছে।
পরে প্রশ্ন করলো, ধরো ক্লাসে একটি বাচ্চা স্টুডেন্ট খুব প্রচুর ঝামেলা করে। সে প্রায় অন্যদের সঙ্গে সে প্রায় অন্যদের সঙ্গে সে প্রায় অন্য ছেলেদের সঙ্গে ঝামেলা করে, ঝগড়া করে, কান্নাকাটি করে, মারপিট করে। তুমি কি করবে? তো আমি বললাম, যাদেরকে বুঝিয়ে ভালোভাবে বোঝাতে হবে, তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে যাদেরকে অ্যাট্রাকশন পড়ার দিকে আনতে হবে, মনোযোগ করতে হবে। এগুলোকে বানিয়ে অনেকগুলো কথা বলেছি। বা বললো যে তুমি ওদেরকে মারবে না ছুরি দিয়ে, গার্জেন কল করবে না, এগুলো অনেক কথা বললো। আমি বললাম না। আচ্ছা, তারপরে আরো দু একটা কোশ্চেন আমাকে ঠিক মনে পড়ছে না। তারপরে শেষে বললো ঠিক আছে, আসতে পারো। আমি থ্যাংক ইউ বলে বাড়ি এলাম। এরপরে হলো আমার 2023-এর 23 সালের যে ইন্টারভিউ, সেখানে যা এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করছি। 23-এর প্রাইমারি ইন্টারভিউটা হচ্ছিল সল্টলেক এপিসি ভবনে। ওখানে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ইন্টারভিউ শুরু হয়। প্রথমে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় 1 ঘন্টা। নাম আসে, তখন আমি মে আই কামিং বলে ইন্টারভিউ রুমে গেলাম। ওনারা সম্ভবত 3 সদস্য ছিলেন, মেম্বার ছিলেন। সবাই প্রায় ইয়ং ছিলেন, 30 থেকে 35 বছরের মধ্যে ছিলেন। প্রত্যেকে ছিলেন লেডিস ম্যাডাম। আমি গুড আফটারনুন বললাম, যেহেতু তখন প্রায় 4টা বেজে গেছিল। ওনারা বললেন সিট ডাউন, বসো। আমি থ্যাংক ইউ ম্যাডাম বললাম, বসে বলে বসলাম। আমাকে প্রথমে নাম, কোথায় বাড়ি ইত্যাদি খুব সংক্ষেপে জিজ্ঞাসা করেছিল। প্রথমে জিজ্ঞাসা করলেন তুমি কি করো। ওগুলো প্রথমে নামগুলো বললাম, নাম, কোথা থেকে এসেছি সেগুলো বললাম। আমি বললাম আমি সরকারি সার্ভিস করি, গভর্নমেন্টের। তো বললেন সেটা পার্মানেন্ট জিজ্ঞাসা করলেন, তুমি আবার প্রাইমারিতে কি জন্য এলে? ওটা তো স্টেট গভর্নমেন্টের চাকরি, এলে কেন? তো প্রাইমারি স্কুলে ওটা কি ছেড়ে দেবে? আমি আমার মতন বানিয়ে বললাম যে আমার সেই আগের মতনই বললাম, প্রাইমারিতে স্টুডেন্ট পড়াতে ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, শিক্ষকতা আমার টিচার করতে মানে করতে, টিচার হতে খুব আমার, টিচার আমার স্বপ্ন। এসব গুলো বানিয়ে যেগুলো বলার সেগুলো আমি বললাম। আমার সাবজেক্ট কি, আমি যেহেতু ইংলিশ ছিল তাই আমি সেটা বললাম। তারপর একটি ওই ইংরেজি থেকে, মানে সাহিত্য থেকে, লিটারেচার থেকে, ড্রামা, নাটক বা পোয়েট, এইসব নাম জিজ্ঞাসা করলেন। আমি প্রায় অর্ধেকটাই পারিনি। ঠিক আছে, তখন ওই মুহূর্তে মনে পড়ছিল না, ঠিক মতো অ্যান্সার আমি দিতে পারিনি। এবার বললেন সামনে হোয়াইট বোর্ডে গিয়ে তুমি কিভাবে বাচ্চাদের কিভাবে ইংলিশ পড়াবে দেখাও। আমি ভয়ে ভয়ে গেলাম, চক ডাস্টার দিয়ে দিল আমাকে। আমি বোর্ডে গেলাম, গিয়ে ম্যাডাম আমাকে বললো, ম্যাডাম আমাকে চক ডাস্টার দিয়ে বললেন মনে করো আমার 3 জন ছাত্র, স্টুডেন্ট, অর্থাৎ ওনারাই ছাত্র হলেন আর আমাকে শিক্ষক বানালেন। তো আমি ভয়ে ভয়ে শুরু করলাম। কিভাবে ওয়ার্ড মুখস্থ করাবো সেটা দেখেছিলাম। আমি প্রথমে বললাম, আচ্ছা তোমাদের আজকে আমি পড়াবো বিভিন্ন রং, কালার, বিভিন্ন ওয়ার্ড, কিভাবে কোনটার কি মানে এগুলো। প্রথমে আমি স্কাই ব্লু এগুলো দিয়ে আর কি প্রথম শুরু করেছিলাম, যে তোমরা বুঝতে পারছো আকাশের, বলতো আকাশের রং কি। ম্যাডামটা উত্তর দিলেন নীল। এভাবে আর কি কিছুক্ষণ চললো, 2-3 মিনিট চললো, বেশিক্ষণ আমাকে লিখতে হয়নি। তারপর ম্যাডাম বললেন শেষে ঠিক আছে, তোমার ইন্টারভিউ হয়ে গেছে। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর এবারে তোমাদের আমি যেটা বলবো, শেয়ার করবো, সেটা হচ্ছে তোমাদের আপকামিং যে ইন্টারভিউটা আসছে, তোমরা দিতে চলেছো 2022-এর টেট ব্যাচ। তো তার জন্য ইন্টারভিউ তোমাদের কি কি টপিকস, তোমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো তোমাদের কিন্তু জেনে যেতে হবে আগে থেকে। আর সেই 10 থেকে 13টি প্রায় ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেখান থেকে প্রায় 98 থেকে 90% তোমাদের কভার করবে। আচ্ছা, প্রথমে দেখি তোমার ফার্স্ট 1 নম্বর দেখো, তোমার সাবজেক্ট বিষয়ে একটু অবগত থাকবে। অর্থাৎ তোমাদের সাবজেক্ট ইতিহাস, কারো ইতিহাস, কারো ভূগোল, কারো ম্যাথ, কারো ইংলিশ, এইভাবে তোমাদের কিন্তু তোমার সাবজেক্টটা একটু অবগত থাকবে।
সাবজেক্ট নিয়ে নড়াচড়া করবে। তারপরে 2 নম্বর, সেলফ ইন্ট্রোডাকশনটি ইংরেজিতে বাংলায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। অর্থাৎ যখন সেলফ ইন্ট্রোডাকশন দেবে তখন সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ ঠিক করবে, ঠিক আছে? ইংরেজিতে বললে ইংরেজিতে ফ্লুয়েন্টলি বলবে, স্পষ্টভাবে, ঠিক আছে? এটা নিজের হবি সম্বন্ধে আগে থেকে প্রস্তুত রাখবে। অর্থাৎ নিজের যে হবি আছে, হবি মানে শখ, সেটা কিন্তু আগে থেকেই তার সম্বন্ধে জেনে রাখবে। মানে হলো জেনে হতে হবে মার্জিত, বেশি স্টাইল এগুলো দেওয়া যাবে না, বেশ মার্জিত ধরনের ভদ্র হতে হবে। টপিক 5, বাচ্চাদের ক্লাসে ম্যানেজমেন্ট বোঝানোর উপায় ইত্যাদি কিভাবে করবে সেটা জানতে হবে। অর্থাৎ তুমি বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করবে, ম্যানেজ করবে, ঠিক আছে? ঝামেলা কিভাবে এড়াবে, সুন্দরভাবে ক্লাস পরিচালনা কিভাবে করবে। তো এই বিষয়ে একটা তোমাদের সাম্যক ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে প্রাইমারি সিলেবাস, কবিতা, লেখক ইত্যাদির সাথে তোমাকে আহ, জানতে হবে। প্রাইমারি লেভেলের যে সিলেবাস আছে, বই আছে, সেখানে যে কবিতা, বিভিন্ন গদ্য, সেগুলোর লেখককে, সেগুলো থেকে বিভিন্ন গল্প, এগুলোকে তোমাকে জানা থাকতে হবে, প্রশ্ন করতে পারে, ঠিক আছে? অ্যাফেয়ার একটু নিয়মিত আপডেট রাখবে। অর্থাৎ বর্তমানে এডুকেশন মিনিস্টারকে, শিক্ষা, বিভিন্ন টিচার সংক্রান্ত কোনো নিউজ আসলে, স্কুল সম্বন্ধে কোনো নিউজ থাকলে, এগুলো তোমরা আপডেট রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের। চাইল্ড পেডাগোগি থেকে চাইল্ড রিলেটেড টপিকস গুলো কিভাবে চাইল্ডদের মনোযোগ আকর্ষণ বাড়াবে, কিভাবে তাদের খেলার ছলে পড়ানো যায়, কিভাবে টিএলএম ব্যবহার করবে, এসবগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিকস তোমাদের। এগুলো থেকে কিন্তু তোমাদের পড়ে রাখ, ভালো করে কিন্তু আয়ত্ত করে রাখবে। বর্তমানে কে কোন পদে আছে, বিভিন্ন জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু জানবে। রাজ্যের শহর ঐতিহ্য ইত্যাদি সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে। শহর সম্বন্ধে কোনো ট্র্যাডিশনাল কোনো হেরিটেজ, এসব ব্যাপারে, হ্যাঁ, রাজ্যের বা তোমাদের যে জেলার ঐতিহ্য জানতে হবে, এগুলো পড়তে হবে। 11 নম্বর পয়েন্ট, বোর্ড ওয়ার্ক প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমার স্কুলের যে বোর্ড আছে, বাড়িতে নিজে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। আচ্ছা, নাম্বার 12, অন্য কোন জব, কোন কাজগুলো সেটা সম্বন্ধে কোনো A to Z তোমাদের জেনে রাখতে হবে সেই চাকরির সম্বন্ধে। লাস্ট পয়েন্ট, প্রাইমারি চাকরি করার কারণ সুন্দর করে বলতে হবে। তোমাকে যখন প্রশ্ন করতে পারে যে যে তুমি কেন চাকরি করতে আসছো, এটা কিন্তু একটা অ্যাডিকুয়েট জবাব তোমরা পেতে চাই। আচ্ছা, তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে খুবই কতগুলো আলোচনা, যে তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের উপকার হবে, তাই শেয়ার করলাম। আর তোমাদের আমি এ টু জেড আপকামিং ইন্টারভিউ সমস্ত ম্যাটেরিয়ালস কিভাবে প্রিপারেশন করবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, ইন্টারভিউ ম্যানার কি হবে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পরবর্তীতে প্রাইমারি ইন্টারভিউ এর জন্য প্রয়োজনীয় সমস্ত ম্যাটেরিয়ালস, টিপস, প্রশ্ন সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে তোমাদের পাশে থাকবো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হয়, তোমরা অনেকের থেকে এগিয়ে যেতে পারো, তোমার চাকরি মতো পাও, অ্যাটলিস্ট অন্তত বেকারত্ব থেকে মুক্ত পাও। তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই চ্যানেলের সঙ্গে লিঙ্ক থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারবে না। তাই সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর অবশ্যই ভালো থাকবে। এতক্ষণ দেখার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।